হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা সন্ধ্যাবেলার টিফিনের জন্য একদম পারফেক্ট চিকেন পকোড়া। তো চলো আমি কি কি ইউজ করেছি তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি রাঁধুনি, তারপর দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর দিলাম কাশ্মীরি লাল মির্চ, তারপর হলুদ, তারপর স্বাদ অনুযায়ী বুঝে লবণ, তারপর যেটা দেব সেটা হলো মরিচ গুঁড়া, তারপর হালকা জিরা গুঁড়া, তারপর দিয়ে দেব সয়া সস, তারপর দেব রেড চিলি সস। তো এগুলো দিলে মানে চিকেন পকোড়াটা খুব টেস্টি হয় খেতে। তারপর সেটা হলো আদা রসুনের পেস্ট দিয়ে, বেশিও দেব না বা কমও দেব না। তারপর দিব যে টমেটো সস, তারপর বাস আর একটা লেবু দিয়ে আমি এটা মেখে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। দেখো আমি সুন্দরভাবে এখানে মেখে রেখে দিয়েছি, এটা ঘোরা দিয়ে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখানে 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে তারপর দিয়ে দেব বেসন, 2 চামচের মতন বেসন আমি ইউজ করব। তারপর দেব কর্নফ্লোর, তারপর দেব একটা ডিম। বেশি ডিম দিলে ভালো লাগবে না, একটা ডিমই যথেষ্ট। তারপর আমি এখানে দেব কাসুরি মেথি আর লাস্টে ধনেপাতা, বাস। তো এখানে ভালোভাবে মেখে, তো আমাদের চিকেন পকোড়ার জন্য চিকেনটা খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছি। তো এখন অপেক্ষা করছি কড়াইটা গরম হওয়ার জন্য। তো কড়াইটা ভালোই গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দেব সাদা তেল দিয়ে, সাদা তেলটা বেশি অতিরিক্ত গরম করব না, কারণ পকোড়াগুলো যদি বেশি গরম করি পকোড়াগুলো দিতে দিতে পুড়ে যাবে। তো পকোড়াগুলো আমি খুব মিডিয়ামে রেখে আমি ভাজবো, যাতে পকোড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তো যখন পকোড়াগুলি একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই উঠিয়ে নিতে হবে, পরে আস্তে আরেকটু কালার হবে। তো আমার তো এখানে পকোড়াগুলো ফার্স্টে করা হয়ে গেছে। তো এরকমভাবে আমি আরও 2-3 বার দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। আর তোমরা যদি এরকমভাবে তৈরি করে বাড়িতে খাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরাও ট্রাই করবে। আর আমার পকোড়াগুলো সত্যি খুব সুন্দর হয়েছে খেতে, এটা আমি বলিনি, আমার কাছে তো ভালোই লেগেছে। তো তোমাদের দাদাভাই আমার বোনও খেয়ে বলেছে পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে। তো এখানে দেখো আমার পকোড়া পুরো রেডি, আর কতটুকু সুন্দর লাগছে, কালারটা কতটুকু সুন্দর এসেছে, মানে কি বলবো জানি না তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারছো। তো এখানে ভালোভাবে স্যালাড দিয়ে আমি খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করে নিয়েছি, যাতে দেখতে ভিডিওতে ভালো লাগে। তো আবারও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আশা করি। তো আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও করনি। তো আবারও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থেকো, বাই বাই। Super.